তাকে মানুষ ভালোবাসে, তিনিও মানুষদেরকে ভালোবাসে এমনটা না, বরং পাহাড়ও তাকে ভালোবাসেন, নবীও পাহাড়দেরকে ভালোবাসেন। আসমান নবীকে ভালোবাসেন, নবীও আসমানকে ভালোবাসে। নবীজি, আমরা বৃষ্টির জন্য আসমানে হাত উঠাইতেছি, বৃষ্টি আমাদের ভালোবাসে, আসমান আমাদের ভালোবাসে, যে কেন বৃষ্টিও দেয় না। আর মদিনার মানুষ সাহাবায়ে কেরাম নবীজির দরবারে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় পানি নাই, উদউ ইলাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, নাযালার রাহমা মিনাল মা, যাতে করে রহমতের পানি আসে। নবীজি হাত উঠাইছে, আল্লাহ তাআলা মিকাইলকে ডাক দেয়, মিকাইল, জি আল্লাহ, হাত নিচে নামার আগে যেন মদিনার প্রতিটা আনাচে কানাচে রহমতের বৃষ্টি বর্ষণ হয়। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন, হাত এখনো নামান নাই, আল্লাহ রাব্বুল আলামিন পুরা মদিনার ভিতরে বৃষ্টি দেওয়া শুরু করলেন, রহমতের বৃষ্টি আসা শুরু হলো। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, নবীজি আল্লাহর দরবারে দোয়া করার কারণে এত পরিমাণ বৃষ্টি হলো, একদিন না, দুই দিন না, দোয়া করেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি হয়ে যাচ্ছে, বন্ধ হওয়ার খোঁজ নাই। এক সপ্তাহ পর সাহাবায়ে কেরাম নবীর দরবারে এসে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করছেন আল্লাহর কাছে বৃষ্টি দিতে, আল্লাহ তো খালি দিজ আছে, বন্ধের দোয়া কি করবেন না? পুরা মদিনা পানি এত পরিমাণ নাই যে বাড়িঘাট ডুবে যায়, কি করবো, আবার দোয়া করে বৃষ্টি যা দরকার আল্লাহ লাগবে না। আল্লাহ নবী দোয়া করলেন, ও আল্লাহ, চেয়েছিলাম রহমতের বৃষ্টি, তুমি হাত নামানোর আগে আমার দোয়া কবুল করে রহমতের বৃষ্টি দিয়ে দিছো। আল্লাহ গো, মদিনাবাসীর জন্য আর পানির দরকার নাই, তুমি পানি বন্ধ করে দাও। আল্লাহ ডাক দিয়ে গায়, ও মিকাইল, আমার নবীর পানির দরকার আর লাগবে না, পানি তুমি মদিনা থেকে অন্যত্র নিয়ে চলে যাও।